রাজনৈতিকভাবে বিভাজন তৈরি করে অর্থনৈতিক ফায়দা হাসিলের লগ্ন পায় তারা। কেন শহীদদের সংখ্যাগুলো নিয়ে এখনো তর্ক বিতর্কের জন্ম হচ্ছে? কেন ইতিহাস লেখার ক্ষেত্রে গোদামিলের আশ্রয় নেওয়া হয়েছিল? কি কারণে এই ন্যারেটিভকে নিয়ে এসে এই দেশের জনগোষ্ঠীর মধ্যে বিভাজনের রাজনীতি তৈরি করা হয়েছে? এই বিভাজনের রাজনীতির স্পষ্ট একটা কারণটা হচ্ছে রাজনৈতিকভাবে বিভাজন তৈরি করে অর্থনৈতিক ফায়দা হাসিলের লগ্ন পায় তারা। যখন আপনার সামনে একটা প্রক্রিয়া, একটা চিত্র নিয়ে আসবে, এই দেখো এ হচ্ছে আমার এনিমি, এ হচ্ছে শত্রু, এ হচ্ছে গাদ্দার, এই হচ্ছে, আপনাকে এইটা নিয়ে মিডিয়া দিয়ে ব্যস্ত রাখতেছে আর কোটি কোটি টাকা লোপাট করে নিয়ে চলে যাচ্ছে। এটা ব্রিটিশদের পলিসি ছিল। এই পলিসির ধারাবাহিকতায় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও দেশটাকে পিছিয়ে দেওয়ার জন্য এই কনস্পাইরেসি গুলো ধারাবাহিকভাবে করা হয়েছে। যার ফলশ্রুতিতে আপনি এখন এসে এই যে 2025 সালে এসে যদি আমার শুনতে হয় যে বাংলাদেশের 33% দেয়ার লিভিং বিলো দ্য পভার্টি লাইন, 6,44,00,000 মানুষ সরকারি হিসেবে এখন দারিদ্র সীমার নিচে বসবাস করে, এটা তো একটা শেমফুল একটা কাজ। এরপরে আমার যদি এখনো শুনতে হয় যে বাংলাদেশে এখনো পর্যন্ত যুব শ্রেণীর মধ্যে সরকারি হিসেব অনুযায়ী 27,27,04,000 বেকার রয়েছে, বেসরকারি হিসাব বলে 40 লাখের মতো বাংলাদেশে শিক্ষিত বেকার রয়েছে, কেন? বাংলাদেশে ঝরে পড়ে যাচ্ছে, লেখাপড়া করতে পারছে না, তাদের বন্দোবস্ত নাই। এই মানুষগুলোর, খেটে খাওয়া মানুষগুলো, তাদের দেখার মতো কেউ নাই। পুঁজিপতি অর্থনৈতিক ব্যবস্থা, রাজনীতিবিদদের ফুলিয়ে ফাঁপিয়ে অর্থনৈতিক মাফিয়া যারা, তাদেরকে মনস্টারে রূপান্তর করে দিচ্ছে, ডিপ স্টেট তৈরি হয়ে যাচ্ছে। তারা তাদের মতো করে রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে, অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে। জনগণের কাছে এগুলো বোঝার কোনো কায়দা নেই। যারা ক্ষমতায় থাকে তারা এগুলো বুঝতে দেয় না কাউকে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকছে, কখনো বুঝতে পারছেন $234 বিলিয়ন তারা পাচার করছে? কখনো বুঝতে পারছেন বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে যে পরিমাণে ঋণ খেলাপি করা হয়েছে, সেই ঋণ খেলাপির পরিমাণ হচ্ছে 6,22,00,000, মানে 6,22,000 কোটি টাকা। এটা হচ্ছে শুধু ঋণ খেলাপি। এই ঋণ খেলাপির তথ্য যখন বাংলাদেশ ব্যাংক প্রকাশ করেছে, আমি অন্তত 1 বছর আগে বলছি বাংলাদেশের লিগাল ঋণ খেলাপির পরিমাণ সরকার যেটা দেখায় তার চাইতে বহুগুণ বেশি। সরকার এতদিন দেখাতো শুভঙ্করের ফাঁকি দিয়ে 4 লক্ষ কোটি টাকা হচ্ছে ঋণ খেলাপি। বারংবার আমি বলেছি এই ঋণ খেলাপির পরিমাণ হচ্ছে প্রায় 7 লক্ষ কোটি টাকার কাছাকাছি, যেটা একটা বাংলাদেশের বাজেটের সমান। এগুলো কেন প্রকাশ করে না? ঋণ খেলাপি রিশিডিউলিং করা হয়। 3 মাস যদি ঋণের টাকা নিয়েছেন, 3 মাস পরে পরিশোধ করতে না পারলে, নির্ধারিত সময় থেকে 3 মাসের মধ্যে ঋণ পরিশোধ করতে না পারলে এটা ঋণ খেলাপি হয়। কিন্তু এটা রিশিডিউল করে 1 বছর 1.5 বছর করে করে বাধায়, এরপরে দেখায় যে ঋণ খেলাপির পরিমাণ কম আছে। দেখা যাচ্ছে না, এটা তো সার্কেল আছে, কিন্তু অটোমেটিক্যালি এটা IMF এর হিসাব মতো ঋণ খেলাপি হয়ে গেছে।